যখন আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম তখন কি তুই কোনো ভিডিও করছিলি? রিয়া ভয় পেয়ে না মানে ঠাস ঠাস করে রিয়ার গালে দুইটা চড় বসিয়ে দিলাম। তখন আমি বললাম, তুই এটা কি করলি? তোর কারণে আজকে মিতুর সব কথা মানতে হচ্ছে আমার। তখন রিয়া বলল, আরে ভয় পাস কেন, ভিডিওটা আমার মোবাইলে পেলাম না, মনে হয় অটোমেটিক ডিলিট হয়ে গেল। তখন আমি বললাম, তোর বাসায় মিতু গেছিল? তখন রিয়া বলল, ওই ডাইনি যখন গেছিল তখন আমি ওয়াশরুমে ছিলাম। তখন আমি বললাম, ভিডিওটা ডিলিট হয় নাই, মিতু তোর ফোন থেকে ওর ফোনে ভিডিওটা নিয়ে ডিলিট করে দিছে, না জানি এখন। তখন রিয়া বলল, আমি তোকে ছাড়বো না। এ কথা বলতেই দরজার বাইরে থেকে কে জানি শব্দ করছে। তখন আমি বললাম, কে কে? মিতু বাহির থেকে বলল, আকাশ, আমি, দরজা খোল। তখন আমি বললাম, রিয়া বোন আমার, তুই তাড়াতাড়ি পালা নইলে মিতু। তখন রিয়া বলল, তোর মুখ থেকে বোন শুনতে আমার ভালো লাগে না, বল রিয়া জান। তখন আমি বললাম, দেখ মিতু এসে তোরে দেখতে পারলে অবস্থা খারাপ করে দিবে, প্লিজ এখন তুই যা এখান থেকে। তখন রিয়া বলল, মিতু তোর সাথে আবার কিছু করবে না তো? আমার ভয় হচ্ছে। তখন আমি বললাম, তুই যাবি নাকি? তখন রিয়া বলল, বল রিয়া জান আমার, তুমি যাও। তখন মিতু বলল, ওই তাড়াতাড়ি দরজা খুলবি নাকি আমি ভেঙে ফেলবো। তখন রিয়া বলল, আজকে ওর একদিন কি আমার একদিন, ওকে আমি খুন করব। তখন আমি বললাম, ও তোর থেকে একটু হলেও ভালো আছে, তোর মতো কাপড় খুলে আমাকে ভালোবাসা দেখাই নাই, আর তোর বাবা আমাকে খুন করার হুমকি পর্যন্ত দিয়েছিল। তুই যদি এখন আমার পাশে থাকিস, আমার বাবা মাকে পরে তোর বাবা মেরে ফেলতে পারে। তখন রিয়া বলল, যাকে এত ভালোবাসি জান প্রাণ দিয়ে আজকে সেই এই কথা বলল। যদি বলতাম তোরে আমি ভালোবাসি, মানতি তুই? বল মানতি? বিশ্বাস কর, এটা ছাড়া তখন আমার মাথায় কোনো উপায় ছিল না। তবে তোরে শেষ একটা কথা বলে যাই, আমি তোরে কাছে পাওয়ার জন্য যা যা করা দরকার পড়বে তাই করব। এমনকি আমার সামনে যে দাঁড়াবে তাকে খুন করতেও একটু ভাববো না। তবে আমার চেষ্টা আমি করব, আর যদি নাই পাই পেটে হাত দিয়ে বলবো, এখানে তোর আর আমার সন্তান আছে, ওকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব। আর খুব শীঘ্রই নাকি বাবা আমার বিয়ের ব্যবস্থা করবে। তবে তার আগে আমি একটা কিছু করব, যত কিছুই হোক না কেন, তারপরও আমি শুধু তোরেই চাই, আর কিছু লাগবে না। শুধু একটা কথাই বলবো, তুমি শুধুই আমার, আর কারো হতে দিব না। রিয়া কান্না করতে করতে জানালা দিয়ে বের হয়ে গেল। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম। তখন মিতু বলল, এত সময় লাগে একটা দরজা খুলতে? ভিতরে কি করছিলি? বলে জানালার কাছে গিয়ে কি জানি দেখলো। ফিরে এসে মিতু আমার হাত ধরে বলল, এই তোর হাতে রক্ত কেন লাগে আছে? এই রে, ধরা না পড়লেই হয়। তখন আমি বললাম, আসলে হয়েছে কি, হাতটা কেটে গেছে। মিতু আমার চোখের দিকে তাকিয়ে বলল, তাই না? আমি বললাম, তুই আমার দিকে এভাবে আসছস কেন? মিতু কোনো কথা না বলে আমার ঠোঁট কামড়ে ধরলো। আমি ছাড়াতে চেষ্টা করছি কিন্তু পারছি না। তবে শরীরে যত শক্তি ছিল সবটা ব্যবহার করে মিতুকে দূরে ঠেলে দিয়ে হাঁপাতে লাগলাম। তখন মিতু বলল, কিরে ভালো লাগে নাই?